18 নিউজ রাত 12টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি কাজী সাইদ। শুনছিলেন শিরোনাম। এখন বাংলা লিংক মানে সবচেয়ে কম রেট, 11 পয়সা প্রতি 10 সেকেন্ড যে কোনো অপারেটরে। ঈদ মানেই অনাবিল আনন্দ আর উৎসব, কিন্তু সামনে নির্বাচন, তাই এবারের এই ঈদ উৎসবকে পুরোপুরি জনসংযোগের কাজে লাগিয়েছেন রাজনীতিবিদরা। 18 নিউজের টিম ঘুরেছে রাজনীতিবিদদের পেছনে পেছনে, তাদের অনুসন্ধান নিয়ে আমাদের বিশেষ আয়োজন পলিটিক্যাল ঈদ। ঈদের সময় ঈদের মতো করে আমি চলার চেষ্টা করেছি। আমরা সকলেই সকলের ভাই। দেখছে চোখ রাখুন 18 নিউজের পর্দায়। এবারে পুরো খবর। রাজধানীর চামেলিবাগে সংগঠিত পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের সাথে তাদের মেয়ে ঐশীর সম্পৃক্ত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছে গোয়েন্দারা। এই জোড়া খুনে জড়িত সন্দেহে ঐশী ছাড়াও বাসার গৃহ পরিচারিকা সুমি, ঐশীর এক ঘনিষ্ঠ বন্ধুসহ মোট 6 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজীব ঘোষের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর 2 নম্বর চামেলিবাগের চামেলি ম্যানশনের 5ম তলার ফ্ল্যাটের ভাড়া বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির রাজনৈতিক শাখার ইন্সপেক্টর মাহফুজুল হক ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহত দম্পতির বড় সন্তান ঐশী এবং গৃহপরিচারিকা সুমি নিখোঁজের ঘটনায় জন্ম নিয়েছে রহস্যের। শুক্রবার দুপুরে পল্টন থানায় নিজেই হাজির হয় ঐশী। তারপরই তাকে নিয়ে আসা হয় মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। এরপর ঐশীকে নিয়ে অভিযানে নামে পুলিশ। সন্ধ্যা পর্যন্ত অভিযানে গৃহপরিচারিকা সুমি, ঐশীর এক ঘনিষ্ঠ বন্ধু সহ মোট 6 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত দম্পতির মেয়ে ঐশীর সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের পিছনে বা হত্যাকাণ্ডের সাথে ঐশী রহমানের কিছুটা সম্পৃক্ততা এই পর্যন্ত অলরেডি পাওয়া গিয়েছে। তো আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। আর কিছু আলামত সেগুলো উদ্ধার হয়েছে, যেমন কিছু স্বর্ণালংকার যেগুলো খোয়া গিয়েছিল, সেগুলো ঐশী রহমানের কাছে সে যে 2টো ব্যাগ নিয়ে গিয়েছিল বাসা থেকে জিনিসপত্র নিয়ে, তার সাথে উদ্ধার হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, হত্যার আগে মাহফুজুর রহমান এবং তার স্ত্রী দুজনকেই কফির সাথে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিল। হত্যার আগে তাদেরকে চেতনানাশক, ঘুমের ট্যাবলেট অথবা অন্য কিছু কফির সাথে খাইয়ে তাদের গভীর ঘুম পাড়ানো হয়েছিল। হত্যাকাণ্ডের মোটিভ যেটা, সেটা এখনো পুরোপুরি, যেহেতু জিজ্ঞাসাবাদ আসলে শুরু করেছি, আমরা আশাবাদী কালকে নাগাদ আমরা বলতে পারবো। পুলিশ জানায়, নিহত দম্পতির ছোট সন্তান ঐশীও তাদের নিরাপত্তা হেফাজতে রয়েছে। তবে একটা বিষয়, রাজীব ঘোষ, 18 নিউজ, ঢাকা। সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার পর বঙ্গবন্ধু বাংলাদেশকে দিয়েছিল উদার গণতন্ত্র। তাকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা এদেশে 19টি সেনা অভ্যুত্থানের জন্ম দিয়েছে। আগামীতে এদেশে কোনো অনির্বাচিত সরকারের ক্ষমতায় আসার সুযোগ নেই। আরাফাত সিদ্দিকের রিপোর্ট। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সভা হয়। সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সংবিধানের পাশাপাশি উচ্চ আদালতের রায়েও সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছে। আর তাই আগামীতে সাংবিধানিক উপায়েই ক্ষমতা হস্তান্তর করা হবে। অসাংবিধানিক পন্থা কেউ যেন ভবিষ্যতে কোনো ক্ষমতা দখল করতে না পারে। অর্থাৎ এই যে বারবার কু হবে, বারবার মিলিটারি ডিক্টেটর অথবা কোজি মিলিটারি ডিক্টেটর অথবা মিলিটারি বেসড বা ব্যাকড কোন সরকার এসে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ভবিষ্যতে ছিনিমিনি খেলবে, সেটা যেন এই দেশে আর না হয়। সভায় 15 আগস্ট জাতীয় শোক দিবসের দিনে বিরোধী দলীয় নেত্রীর জন্মদিন পালনেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির প্রতি সমর্থন জানাতেই বেগম জিয়া বঙ্গবন্ধুর হত্যার দিনে জন্মদিন পালন করছেন। জন্ম তারিখ আসলে কোনটা সেটা নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে। যার জন্মের তারিখেরই ঠিক নেই, তিনি 15 আগস্টকে বেছে নিয়েছেন তার জন্ম তারিখ হিসেবে। আর এই দিন, যেদিন আমরা শোকে মুহ্যমান থাকি,
বাকশালের সমালোচনার জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর একটি দলই ক্ষমতায় ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব একদলীয় শাসন কায়েম করেননি, বরং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছেন। আজকে অনেকে বাকশাল কায়েম করেছে। বাকশালটা কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ এই বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। অর্থনীতিকে উন্নতি করতে হলে শ্রমিকের অবদান দরকার। কাজে তিনি কৃষক শ্রমিককে গুরুত্ব দিয়েছিলেন, আর কৃষক শ্রমিককে গুরুত্ব দিয়েই তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নাম দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। এতে অপরাধটা কি ছিল? আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। 15 আগস্ট 1975 আন্দোলন করার অপরাধে বহিষ্কৃত হওয়ার 24 বছর পর আচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সেজেছিল বর্ণিল সাজে। তৈরি হয়েছিল বঙ্গবন্ধুকে উপহার দেওয়ার জন্য কয়েকটি ক্রেস্ট ও মানপত্র। সেই মানপত্র আর শোনা হয়নি বঙ্গবন্ধুর। শনিবার ধানমন্ডির 32 নম্বরে এক আবেগ ঘন পরিবেশে সেই মানপত্র ক্রেস্টগুলো তুলে দেওয়া হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। মানপত্রটি লেখা হয়েছিল কালির কলমে, সুন্দর হাতের লিখায়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন 15,000 শিক্ষার্থী তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল বঙ্গবন্ধুর ঘোষিত দ্বিতীয় বিপ্লবের প্রতি। দেশের অর্থনৈতিক মুক্তির জন্য স্বাধীন বাংলাদেশে এই দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন তিনি। সেই মানপত্র ও রূপার তৈরি ক্রেস্টগুলো গত 38 বছর সযত্নে সংরক্ষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানপত্রটা বেশ কিছু সময় এটা খুঁজে পাওয়া যায়নি। আমাদের বহু ফাইলের মধ্যে এটা হারিয়েছিল। আমাদের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যিনি তখন চাকরিতে ছিলেন, তিনি অনেক খুঁজে এই মানপত্রটি বের করেছেন এবং তখন আমাকে তিনি দিলেন যে এই মানপত্রটি পাওয়া গেছে। আর যে উপহার সামগ্রীগুলো ছিল সেগুলো ইউনিভার্সিটির যে আয়রন সেফ আছে সেখানে রাখা ছিল এবং সেখানেই সুরক্ষিত ছিল। শনিবার সকালে বঙ্গবন্ধুর বাসভবন ও স্মৃতি জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে সেই মানপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। মানপত্রটি পড়তে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী। আমি এখন আপনাদের সামনে পাঠ করছি। এবং সেদিন শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই উৎসবে যোগ দিতে চেয়েছিলেন শেখ হাসিনাও, তবে বাধ্য হয়ে স্বামীর কর্মস্থলে যেতে হয়েছিল তাকে। আর তাই খুনিদের হাত থেকে প্রাণে বেঁচে যান তিনি ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। আমরা থাকতে পারবো না, এটা আমাদের জন্য খুবই একটা কষ্টের ছিল। আসলে আমার নিয়তে, আমার ভাগ্যই আমাকে নিয়ে গেছে। ওই দিকে অনুষ্ঠানটা হতেই পারবে না, এটা কখনো আমরা চিন্তাও করতে পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের পর ক্ষত বিক্ষত বাংলাদেশকে গড়ে তুলতে বঙ্গবন্ধু যে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন তা অব্যাহত আছে এখনো। নেই শুধু তিনি আর তার 3 পুত্র সহ প্রায় পুরো পরিবার। 75-15 আগস্ট পরে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাস শুধু পরিবর্তন নয়, এই ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলার প্রাণপণ চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইতিহাসকে কেউ কখনো ধামাচাপা দিয়ে রাখতে পারে না, ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না, সেটাই প্রমাণিত। শেখ হাসিনা জানান, দেশে ফেরার পর এই বাড়িতে তাকে প্রবেশ করতে দেয়নি তৎকালীন সরকার। এমনকি পরিবারের সদস্যদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল করতে হয়েছিল রাস্তায়, গেটের সামনে দাঁড়িয়ে। পরে সিলগালা খুলে দেওয়া হলেও তাতেও ছিল ষড়যন্ত্র। আমি যখন ঢুকলাম, আমার মানসিক অবস্থা, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ওই অবস্থা আমার উপর প্রেশার দেওয়া হলো, কতগুলি কাগজ সই করতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মদদে দেশে আবার অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। 2005 সালের জঙ্গিবাদের পেছনেও তার মদত ছিল বলে দাবি তাদের। সন্ত্রাস এবং জঙ্গিবাদ দিবস পালনের আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। 2005 সালের 17 আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা দিনটিকে জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালন করে আসতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। শনিবার এ উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় মতিয়া চৌধুরী অভিযোগ করে বলেন, বিরোধী দল বিএনপির মদদে জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়েছে। সারা বাংলাদেশে
ধ্বংসাত্মক কার্যকলাপ এবং সেই বোমাবাদী, সেই গ্রেনেডবাদী এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য অপশক্তি মাথা চাড়া দিচ্ছে এবং তাদের মদতদাত্রী হলেন বেগম খালেদা জিয়া। দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে 2005 সালের 17 আগস্ট সারা দেশে বোমা হামলা চালানো হয়। সেই ষড়যন্ত্র এখনো চলছে বলে দাবি তাদের। এই জঙ্গিবাদকে নিয়ে কিন্তু এখনো আবার তারা ওই যুদ্ধ অপরাধীদের রক্ষা করার জন্য এক হয়েছে। এই বিএনপি, জামাত, জঙ্গি, নিজাম ইসলাম, পিডিপি, যারা 71-এ পরাজিত যত কয়েকদিন আগে রেখেছেন পত্রিকায় যে আপনি একজনকে অ্যারেস্ট হয়েছে, সে তার যে হিট লিস্টে জননেত্রী শেখ হাসিনা 2 জন মন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদেরই হয়েছে। সুতরাং ষড়যন্ত্র চলছে। এদিকে অন্য এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপিকে আন্দোলন থেকে সরে এসে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানান। এখন আন্দোলন করার সময় না, এখন হচ্ছে নির্বাচন করার সময়। ইনশাল্লাহ এখন হচ্ছে নির্বাচন করার সময়। যদি এখন নির্বাচন আপনারা না আসেন, পিছিয়ে পড়বেন। আন্দোলন করার লোক আপনাদের কর্মীরা নয়, এরা আন্দোলন করতে জানে না, এরা আন্দোলন করার অভ্যস্ত লোক এরা নয়। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত